পুরসভার বিপজ্জনক নোটিশ, তারপরেও বেসরকারি বাড়িতে 4টি সরকারি অফিস। প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করছেন আধিকারিক ও কর্মীরা। কারোর কোনো হুঁশ নেই, তবে যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। পূর্ব মেদিনীপুর জেলার জেলা সদর তমলুক এই শহরের আবাসবাড়ি এলাকায় দুটো বেসরকারি বিল্ডিংয়ে দীর্ঘদিন ধরে ভাড়ায় রয়েছে রাজ্য সরকারের 4টি দপ্তর। উপভোক্তা বিষয়ক দপ্তর, উপভোক্তা আদালত, কৃষিজ বিপণন দপ্তর এবং কৃষি উপ অধিকর্তার অফিস। দীর্ঘদিন ধরে অফিসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না করার ফলে বিল্ডিংয়ের চারিদিক আগাছায় ভরে গেছে। তার উপর বিল্ডিংয়ের ভেতরের একাধিক জায়গায় চাঙড় ভেঙে পড়ছে। বিল্ডিংয়ের দেওয়ালে একাধিক ফাটল। তাম্রলিপ্ত পৌরসভার পক্ষ থেকে ফ্লেক্স টাঙিয়ে সতর্ক করা হয়েছে অফিসের আধিকারিক থেকে কর্মীদের এবং অফিসে আসা সাধারণ মানুষদের। ফ্লেক্সে লেখা রয়েছে সাবধান, বিপজ্জনক বাড়ি, নির্দেশক্রমে তাম্রলিপ্ত পৌরসভা। এই বাড়িগুলো যে বিপজ্জনক এবং ঝুঁকিপূর্ণ তা আধিকারিক থেকে কর্মী সবাই জানে, কিন্তু দপ্তর স্থানান্তরিত করার উপায় তাদের হাতে নেই। বিষয়টা ওই বাড়িতে থাকা সরকারি দপ্তরের আধিকারিকরা জেলাশাসক এবং সংশ্লিষ্ট দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের জানিয়েছেন। তাদের নির্দেশ মতো তমলুক শহরের বিভিন্ন জায়গায় সরকারি এবং বেসরকারি জায়গা খোঁজার কাজ চলছে। উপভোক্তা বিষয়ক দফতরের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরেট কৌশিক ভট্টাচার্য বলেন, ইতিমধ্যেই অফিসের জন্য ঘর খোঁজা চলছে। দীর্ঘদিন ধরে আমরা এই বিপজ্জনক ঘরের মধ্যে কাজ করে চলেছি। উপভোক্তা বিষয়ক দপ্তর যেমন রয়েছে, তেমনি পাশের রুমে রয়েছে উপভোক্তা আদালত, যে রুমে রীতিমতো ক্রেতা বিক্রেতাদের নিয়ে আদালতে বসে। যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে। আতঙ্কের মধ্যে রয়েছে। কি বলছেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর কৌশিক ভট্টাচার্য, শুনবো। আমরা অবশ্যই আতঙ্কিত এবং আমাদের প্রসেস চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে, জেলা প্রশাসনের সঙ্গে আমরা যোগাযোগ রেখে চলেছি। বেশ কয়েকটা জায়গায় কথাবার্তা অনেক দূর এগিয়েছে শিফটিংয়ের ব্যাপারে। আমরা নই, আমাদের এই বিল্ডিংয়ে এবং পার্শ্ববর্তী বিল্ডিংয়ে আরও কয়েকটি সরকারি অফিস আছে। সকলে মিলেই আমরা চেষ্টা চালাচ্ছি খুব দ্রুত যাতে আমরা এখান থেকে চলে যেতে পারি। স্যার, কতদিন আগে পৌরসভা এটা বিপজ্জনক বাড়ি হিসেবে ঘোষণা করেছে? তাও মাস দুয়েক, 2-2.5 মাস হবে। তার আগে থেকেই আমাদের প্রক্রিয়া চলছে। এই বিল্ডিংটা কত বছরের পুরনো চলছে? বিল্ডিংটা কত বছরের পুরনো আমার সঠিক জানা নেই, তবে আমাদের তো বদলির চাকরি, আমার তো 2.5 বছর হয়ে গেল। তবে আমি শুনেছি সেটা হচ্ছে বেশ কয়েক বছরের পুরনো। আমাদেরই বোধহয় অফিস এখানে 15 বছর বা আরও বেশি হতে পারে। একটা আতঙ্কের মধ্যে তো রয়েছেন যে এত পুরনো বাড়িতেরা একটু আতঙ্কের মধ্যে রয়েছে। এত পুরনো বাড়ি, যে কোনো সময় বিপর্যয় হতে পারে, বর্ষাকাল। তো তৎপরতার সঙ্গে আমরা চেষ্টা করে চলেছি। আশা করছি খুব দ্রুত আমরা এই বিল্ডিং ছেড়ে নতুন বিল্ডিংয়ে শিফট করব। ক্রেতা সুরক্ষা আধিকারিক অমলান চৌধুরী কি বলছেন, শুনবো। তো সেটা একটা টেনশনের ব্যাপার তো থেকেই যায়। আমরা প্রতিদিন 10টা থেকে 5টা অফিস করতে হয়, যেহেতু তার মধ্যে থেকে আমাদের যে অফিসিয়াল কাজকর্মগুলো শিফটিং করার জন্য সেগুলো অলরেডি প্রসেস হয়েছে। এবার সেগুলো সমস্ত কিছু পারমিশনের ব্যাপার থাকে, একটা রেটের ব্যাপার থাকে, সেগুলো প্রসেসিং চলছে। ওগুলো যত তাড়াতাড়ি হয়ে যাবে তত তাড়াতাড়ি আমরাও শিফট করে যাবো আর কি। হ্যাঁ, সাধারণ মানুষের জন্যই সবার আগে আমাদের সচেষ্ট। আমাদের থেকেও তাদের জীবনটার গুরুত্ব সবার কাছেই বেশি। সেই কারণের জন্য আমরা যত তাড়াতাড়ি সম্ভব এটা শিফট হয়ে গেলে আমাদেরও সুবিধা, সাধারণ মানুষের পক্ষেও সেটা সুবিধা। এইটাই আমরা তো আর সে প্রথম থেকে এখানে নেই। যারা একদম প্রথম থেকে আছে সেটা বলতে পারবো। আমরা এখানে বিগত 2.5 বছর ধরে এখানে আছি এই অফিসে। তার আগে আমরা সব অন্যান্য অফিসে ছিলাম, ট্রান্সফার হয়ে এসেছি। আমাদের তো এখানে পার্মানেন্ট পোস্টিং না, ট্রান্সফারের চাকরি। সুতরাং আমাদের এই 2.5 বছর ধরে দেখছি এই বিল্ডিংয়ের এই অবস্থা। অফিসে অন্যান্য কর্মী যারা রয়েছেন তাদের মধ্যেও রয়েছে আতঙ্কের ছায়া। তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় জানিয়েছেন, আবাসবাড়ি এলাকায় ওই দুটি বাড়ির অবস্থা খুব একটা ভালো নয়। তাই আমরা অফিসগুলোকে চিঠি দিয়ে জানিয়েছি যাতে দ্রুত ওই ঘরগুলি ছেড়ে দেবার ব্যবস্থা করে। কি বলছেন পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়, শুনবো। আমরা এই অফিসগুলোকে বলেছি যে যেমন বেঙ্গল মিউনিসিপ্যালিটি অ্যাক্টে যে আমাদের রুল আছে, সেগুলো যে বাড়িগুলো ভগ্নপ্রায় বাড়ি অথবা পরিত্যক্ত বাড়ি সেটা ডিক্লেয়ার আমরা করতেই পারি। সেই মতো আমরা ডিক্লেয়ার করেছি। এবার তাও সরকারি অফিস কেন এই নির্দেশ মানছে না
সেটা আমরা এনকোয়ারি করে দেখছি, অথবা আমরা ডিএমকে এই ব্যাপারে চিঠি দেবো, কারণ কোনো রকম বিপদ ঘটলে পৌরসভা কোনো দায়বদ্ধতা নেবে না বা দায়বদ্ধ থাকবে না, সেই জন্য আমরা ডিএম সার্কেলে চিঠি করে দিচ্ছি। যেহেতু এই দুটো দপ্তর ডিএমের আন্ডারে, তাই আমরা ডিএমকে চিঠি করে দিচ্ছি। অফিসে যারা অফিসাররা আছে বা কর্মীরা আছে তাদের কি কোনো নোটিশ দেওয়া হয়েছে? হ্যাঁ, নিয়ম অনুযায়ী আমরা বাড়িতে, যে বিপজ্জনক বাড়ি সেই বাড়িতে আমরা দিয়ে দিই এবং আধিকারিককে একটা নোটিশ আমরা দিই। যিনি যখন আধিকারিক থাকেন তাকে নোটিশ দেওয়া হয়। এখন বর্ষা শুরু হয়েছে, এবার বর্ষা আসছে, তো সেই বাড়িগুলোর অবস্থা খুবই বিপজ্জনক। কিছু কি সিদ্ধান্ত নেবেন? দেখছি আমরা আবার একবার ওনাদের নলেজের ব্যাপারটা নিয়ে আসবো। ডিএম সাহেবকে আজকেরই আমরা চিঠি করছি এই দুটো দপ্তরের ব্যাপারে। ডিএম আমাদের প্রতিনিধি চন্দন সেনাপতি কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। রাজ্যের পুরসভা দপ্তর থেকে একাধিক পৌরসভা এলাকায় পুরানো যে বিল্ডিং রয়েছে সেই বিল্ডিংগুলোকে চিহ্নিত করে সেগুলোর রক্ষণাবেক্ষণ বা ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য পুর দপ্তরের পক্ষ থেকে। কিন্তু আজকে আমরা দেখাবো পূর্ব মেদিনীপুর জেলার তমলুক পুরসভার একটা বিরল চিত্র, কারণ এই পুরসভাতে খুদ সরকারি দপ্তরের 4টি অফিস, সেগুলো কিন্তু পুরসভার যে পুরানো বিল্ডিং সেই বিল্ডিংয়ের মধ্যেই চলছে এবং ইতিমধ্যেই কিন্তু তাম্রলিপ্ত পৌরসভার পক্ষ থেকে এই বিল্ডিং যে বিপজ্জনক তার যে নোটিশ ব্যানার সেটা কিন্তু টাঙিয়ে দেওয়া হয়েছে। তারপরেও কিন্তু এই পুরসভার যে বিল্ডিং সেখানে কিন্তু চলছে সরকারি 4টি দপ্তরের কাজকর্ম এবং যেটা জানা যাচ্ছে যে ওই দপ্তরের আধিকারিক থেকে কর্মীরা তারা কিন্তু ব্যাপকভাবে একটা আতঙ্কের মধ্যেই সরকারি দপ্তরের কাজকর্ম চালাচ্ছেন এবং যেটা জানা যাচ্ছে যে দীর্ঘদিন ধরেই এই পুরানো বেসরকারি বিল্ডিং ভাড়া নিয়েই কিন্তু সরকারি মোট 4টি দপ্তর এই বিল্ডিংয়ের মধ্যে চালানো হচ্ছে দীর্ঘদিন ধরেই। কিন্তু সেই বিল্ডিংয়ের যে অবস্থা আমরা যেটা দেখেছি যে বিল্ডিংয়ের চারপাশ সেগুলো কিন্তু আগাছায় ভরে গিয়েছে এবং বিল্ডিংয়ের ভেতরে ছাদের যে চাঙড় সেগুলো কিন্তু ইতিমধ্যেই খসে পড়া শুরু হয়েছে, যার ফলেই এই বিল্ডিংয়ে অবস্থিত সরকারি দপ্তরের 4টি আধিকারিক থেকে সেখানকার কর্মীরা তারা কিন্তু প্রতিনিয়ত কার্যত ভয়ঙ্কর বিপদের মধ্যেই সরকারি দপ্তরের কাজকর্ম করে চালাচ্ছেন এবং তারা যেটা বলছেন যে এই দপ্তর অন্যত্রে স্থানান্তরিত করার যে প্রক্রিয়া সেটা কার্যত তাদের হাতে নেই। তারা উচ্চ আধিকারিকের কাছে তারা আবেদন করেছেন এই সরকারি দপ্তরগুলোকে অন্যত্রে সরিয়ে নিয়ে যাওয়া। এখন প্রশ্ন হচ্ছে যে যেখানে পুরসভা দপ্তর, রাজ্যের পুরসভা দপ্তর, তারা পুরসভা এলাকায় পুরানো যে বিল্ডিং রয়েছে সেই বিল্ডিংগুলোকে চিহ্নিতকরণ করে সেগুলো রক্ষণাবেক্ষণের কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন, তারপরেও কিভাবে তমলুক পুরসভায় এত বড় বা এত দিনের বহু প্রাচীন একটি পুরানো বিল্ডিংয়ে, যেখানে বিল্ডিংয়ের অবস্থা খুবই বিপজ্জনক এবং পুরসভার পক্ষ থেকে সেখানে ব্যানার লাগানো হয়েছে বিপজ্জনক অবস্থার জন্য, তারপরেও সেখানে কার্যত সরকারি দপ্তরের যে 4টি দপ্তর সেখানে চলছে সেগুলো কিন্তু। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।